আশা করি ভালো আছেন। আজকে আমরা বড় একটি ছাগলের পাঁঠা কিনে দাদা ভাই দিদি ভাই, আমি আজ পাঁঠার মাংস রান্না করছি। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। এই পাঁঠাটা আমরা আজকে কাটবো, কেটে বাছা করে রান্না করব। মাংস মনে হয় 20 কেজি হবে, একদম বড় কাপ পাঁঠা, দেশি পাঁঠা। যা পাঁঠা, বিশাল পাঁঠা। হ্যাঁ, একবারে তরতাজা মাংস, দেখলে খেতে রুচি হবে। রানের মাংস একবার থলথল থলথল মাংস করছে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ সকালবেলা আমার গ্রামে আর এক পাড়ায় গিয়ে আমার ছেলের বাবা আরও পাড়ার অনেকেই এই যে একটা পাঁঠা নিয়েছে, তার 30 কেজি ওজন, আর কেটে বেছে 18 কেজি হয়েছে। তা আমার সেখান থেকে 2 কেজি নিয়েছে। যে পাঁঠার মাংস একদম সলিড মাংস, একদম সলিড মাংস। এই মাংস তেল ছাড়াই, আর তেল ছাড়া মাংস তো বুঝছেন কত উপকারী। এখন কোনো কিছুতেই তেল খাওয়া চলবে না, সব মানুষেরই অসুখ বিসুখ, তেল খাওয়া চলে না। তাই আমরা খাসির মাংস আর খাই না, এখন পাঁঠার মাংসই খাই বেশি। হয়তো 2-1 দিন খাসি নিলে হয়, বেশি পাঁঠাই নেই আমার ছেলে। এই যে দেখুন বন্ধুরা, একদম সলিড মাংস। এই যে পাঁঠাটা অনেক বড় আর মাংসটাও একদম সলিড। তো এটা দিয়ে আজকে রান্না হবে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলেন সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। কাটা বাছা তো হয়েই গেছে, আমরা এখন বাটনা ঘোষণা করা লাগবে, আর একবারে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, কাঁচা জিরে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন আমি সুন্দর করে লালচা করে দিচ্ছি। এই রসুনটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ, সাদা এলাচ, দারচিনি, দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, দিয়ে দেবো আদা জিরে একসঙ্গে বাটা, পাতি সব দিয়ে নিচ্ছি, কষিয়ে নেব। বন্ধুরা, মা আজকে একদম ভিন্ন ধরনের রান্না রাঁধছে, বড় পাঁঠার মাংস। মা খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে। ভিডিওটা আপনারা পুরোপুরি দেখুন কীভাবে রান্না করে। এই যে ঝাল মশলার উপর দিয়ে তেলটা ছড়িয়ে গেছে, মাংস আমি এখন ছেড়ে দেবো। এক কড়াই হয়ে গেছে, একবারে দিয়ে দেবো। আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, সেদ্ধ করার জন্য। ঢাকিটা তুলে দেবো।
এই যে মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, জলটা গরম করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিই। রাখা ধনের গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিই। দিয়ে দেবো জিরে মশলা গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো। দাদা ভাই, দিদি ভাই, আপনারা যেখান থেকে দেখছেন, আপনারা তো দিতে পারবো না। আমি এই যে পাঠার মাংসটা আমার রান্না হয়ে গেছে, যে লাইক শেয়ার কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, আর আমার মতন করে রান্না করে বাসাতে খাবেন। তো মাংসটা হয়ে গেছে, নামিয়ে দেবো। বাবা আজকে বড় একটা ছাগলের পাটা এনেছে, সেই পাটা কেটে বেছে এই যে মামারা আমাদের বাড়িতে এসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আর মা রান্না করেছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমার পাশে দাদা রঞ্জন দা। একদম দেশি পাটা, ছাগলের পাটা, বিশাল আকারের পাটা, পুষ্টিকর ক্যালসিয়াম জাতীয় খাবার। রান্নাটা হচ্ছে খুব ভালো, সেই মজাদার ফ্যান্টাস্টিক খাবার। লেবুটা ভালো লাগে, আজকে লেবুটা করতে লাগে। আমি লেবু কালকে নিয়ে 20 টাকা 25 টাকা